নমস্কার সবাইকে। ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তোমরা যারা দিয়েছো এবং আমাকে কিন্তু তোমরা টেলিগ্রামে অনেক মেসেজ করছো যে দাদা আমাদের যে রেজাল্ট সেটা কবে বেরোবে, কারণ অনেক দিন থেকেই কিন্তু এর যে রেজাল্ট সেটা কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে, এখনও পর্যন্ত তার কোনো খবর নেই। তাহলে আমাদের এই যে গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট সেটা কবে বেরোবে, না আদৌ বেরোবে না প্যানেলটা ক্যান্সেল হবে, এই নিয়ে তোমরা কিন্তু অনেকে চিন্তিত এবং তোমরা আমাকে সেই সমস্ত বিষয়ে জানতে চাইছো। আজকের ভিডিওতে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরোনোর অ্যাকুরেট ডেট কবে হতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো। তার সাথে তোমাদের আরও যে বিষয়বস্তু রয়েছে, ইন্টারভিউ প্রস্তুতি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি কার্ড যেটা নিয়ে এখন বর্তমানে অনেক জায়গাতে কিন্তু সরগরম রয়েছে, সেই বিষয়েও কিন্তু আমি তোমাদের বলবো। এসসি এসটি ওবিসি কার্ড নিয়েও কিন্তু বড় আপডেট কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে ওএমআর সিট নিয়েও বড় আপডেট থাকবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা যারা ডব্লিউবিএসএসসির পরীক্ষা দিয়েছো। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, যদি তুমি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো, তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা, তোমাদের গ্রুপ সির যে পরীক্ষাটা কবে হয়েছিল এই বছরের 1 মার্চ এবং গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল 8ই মার্চ কিন্তু গ্রুপ ডির পরীক্ষাটা হয়। তারপরে কিন্তু আর বেশি সময় ডব্লিউবিএসএসসি থেকে কিন্তু নেওয়া হয়নি, তার কিছুদিন পরেই 2রা এপ্রিলে কিন্তু তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু তারা প্রকাশিত করে, খুব বেশি সময় কিন্তু তারা নেয়নি। তো অতএব সেই অ্যান্সার কি বেরোনো থেকে শুরু করে আজকে পর্যন্ত হিসাব করলে দাঁড়ায় যে আজকে কিন্তু 19শে জুন, তো প্রায় বলতে গেলে ওই 2 থেকে আড়াই মাস মতো কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। তবে তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আমাদের যে রাজ্যের পালাবদল সেটা কিন্তু ঘটে গেছে, যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভোটে হেরে গেছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তারা নতুন সরকার গঠন করেছে। ফলে এই যে ডব্লিউবিএসএসসির মতো যে সমস্ত পরীক্ষা এগুলো কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে। শুধু এই পরীক্ষাটা বলে না, আরও বিভিন্ন রকমের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে, কারণ নতুন সরকার আসার পর থেকে বিভিন্ন যে সমস্ত দপ্তর বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা নতুনভাবে কাজ গুছোচ্ছে, ফলে তাদের কিন্তু একটু সময় লাগছে। তার মানে এই নয় যে তোমাদের ডব্লিউবিএসএসসির যে প্যানেল সেটা বাতিল হবে, কারণ অনেক জায়গাতে শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে যে ডব্লিউবিএসএসসির যে প্যানেল সেটা বাতিল হতে পারে। তবে এই সমস্ত গুজবে তোমরা কোনোভাবেই কান দিও না, এতে কিন্তু তোমাদেরই তোমরাই কিন্তু চিন্তিত হবে। তো এটা কিন্তু ভুল খবর, যেগুলো মার্কেটে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকম কোনোটাই কিছু হবে না। তোমাদের প্যানেলের জায়গাতেই থাকবে, রেজাল্টও বেরোবে, ইন্টারভিউ হবে। এই সমস্ত গুজবে তোমরা কান দিও না। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার তারা নতুন ক্ষমতায় আসার পরে তাদের কিন্তু পুরো দপ্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রী মহল সমস্ত জায়গায় কিন্তু তাদের একটা নতুনভাবে কিন্তু তাদেরকে কাজ গোছাতে হচ্ছে, ফলে সময় কিন্তু লাগছে। এবং আমার কাছে খবর রয়েছে তোমাদের যে ওএমআর সিট সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ওএমআর সিটের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অতএব তোমাদের রেজাল্ট কিন্তু শুধু সময়ের অপেক্ষা। তো তোমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোবে সেটাও আমি তোমাদেরকে বলবো, এবং আমি কিন্তু নিজে থেকে বলবো না, তোমাদের রেজাল্টটা কবে বেরোবে সেটাও আমি তোমাদের একটু পরেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু পুরো স্বচ্ছতার সাথে পুরো যারা জেনুইন যারা যোগ্য প্রার্থী তারা যেন এই চাকরিটা পায়, স্বচ্ছতার সাথেই কিন্তু তারা এই সমস্ত ওএমআর সিট বা রেজাল্ট প্রকাশ তারা কিন্তু করবে। কারণ এর আগের তৃণমূল কংগ্রেসের আমলে দেখা গেছে প্রচুর শিক্ষা ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে। সেটা কিন্তু হয়েছে তোমরা সবাই জানো, 2016 সালের প্যানেল ডব্লিউবিএসএসসির সেই প্যানেলটা কিন্তু পুরোটাই বাতিল হয়ে গেছিল। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তো তৃণমূল কংগ্রেসের আমলে যে প্রচুর দুর্নীতি হয়েছে সেগুলো কিন্তু এবার আর হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী
তিনি কিন্তু স্বচ্ছতার সাথে এবারে কিন্তু এই WBSSC রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে। তবে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা SC ST OBC তুমি যদি হয়ে থাকো, তোমাদের কার্ডগুলোকে যে কাস্ট সার্টিফিকেট সেগুলোকে তোমরা আপডেট করিয়ে রাখো, কারণ অনেকেরই কাস্ট সার্টিফিকেট রয়েছে অনেক আগের, সেগুলোকে তোমরা ডিজিটালিভাবে আপডেট করিয়ে রাখো, কারণ ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেন কোনো সমস্যার মুখে তোমাদের না পড়তে হয়, তার জন্য এখন থেকে তোমরা SC ST OBC যে কাস্ট সার্টিফিকেট সেগুলোকে আপডেট করাও, এটা কিন্তু তোমাদেরই ভালো হবে। এবং তোমরা হয়তো জেনে গেছো যারা OBC তাদের কিন্তু NCL করতে হবে, নন ক্রিমি লেয়ার। এটা আমি তোমাদেরকে বলে রাখি, যাদের ফ্যামিলিতে বার্ষিক 7 লক্ষ টাকার কম ইনকাম রয়েছে তারা কিন্তু এই NCLটা করতে পারবে। তো তোমরা যারা OBC কাস্ট রয়েছো তোমরা NCLটা অবশ্যই আপডেট করিয়ে নাও, না হলে কিন্তু ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার সময় তোমাদের কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এখন থেকেই তোমরা এই SC ST OBC কাস্ট সার্টিফিকেটগুলোকে তোমরা এখন থেকে আপডেট করিয়ে নাও। দেখো তোমাদের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত, আমাকে অনেকেই তোমরা মেসেজ করছো টেলিগ্রামে। তো তোমাদের রেজাল্ট প্রথমত বলি ক্যান্সেল হবে না, কারণ এই যে WBSSC রেজাল্ট এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু বেরোবে, যে আমাদের সরকার মনে করলেই যে প্যানেলটা ক্যান্সেল করবে সেটা কিন্তু করতে পারবে না, আমাদের রাজ্যের উপরে কিন্তু সেটা চাইলেও কিন্তু তারা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের রায় রয়েছে। এই WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট আগামী আগস্ট মাসের মধ্যে প্রকাশিত করতে হবে, বুঝতে পেরেছো? সুপ্রিম কোর্টের রায় কিন্তু রয়েছে, অতএব আমাদের রাজ্য মনে করলেই এই যে প্যানেল সেটা কিন্তু ক্যান্সেল হবে না। তো বাইরে থেকে তোমরা যা শুনছো এগুলো পুরো গুজব, কোনো প্যানেল ক্যান্সেল কিন্তু এভাবে হয় না। সুপ্রিম কোর্টের রায় কিন্তু রয়েছে, আগামী আগস্ট মাসের মধ্যে WBSSCর গ্রুপ সিডির রেজাল্ট প্রকাশিত করতে হবে। এবারে প্রশ্ন, তাহলে রেজাল্ট আমাদের কবে বেরোবে? দেখো এখনো পর্যন্ত অ্যান্সার কি বেরোনোর পর থেকে প্রায় 2 থেকে 2.5 মাস কিন্তু এই রেজাল্টটা স্থগিত রয়েছে। তো এটা কিন্তু চলছে জুন মাস, তবে সামনের জুলাই মাস, আগামী জুলাই মাসের কিন্তু মিডিল উইক বা লাস্ট উইকের দিকে তোমাদের যে রেজাল্ট গ্রুপ সি বা গ্রুপ ডি রেজাল্ট সেটা প্রকাশিত হবে। এবং প্রকাশিত হবার সাথে সাথেই কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য ডাক সেটা কিন্তু চলে আসবে, ইন্টারভিউয়ের কল। তাই অবশ্যই তোমরা প্রস্তুতি শুরু করো, কারণ দেখো ইন্টারভিউ ক্যান্সেল হবে না, ইন্টারভিউ হবে, আর প্যানেল তো ক্যান্সেল হবেই না। তো অবশ্যই তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করো। তোমাদের ইন্টারভিউয়ের গ্রুপ সি বলো বা গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্য সেরা যে সমস্ত বইগুলো রয়েছে প্রস্তুতির, সেই সেরা বইগুলোকে আমি বেছে বেছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে লিঙ্কের থ্রুতে বইগুলোকে অর্ডার করো এবং এখন থেকেই প্রস্তুতি শুরু করো। দেখো বইগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, কারণ অনেক জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের কোর্স কিন্তু করা হচ্ছে, সেখানে কেউ নিচ্ছে 1000 টাকা, কেউ নিচ্ছে 1200 টাকা, কেউ নিচ্ছে 700 টাকা। তো বইগুলোর দাম কিন্তু 300 350 এরকম একটা রয়েছে। তো তোমরা বইগুলোকে অর্ডার করো। ইন্টারভিউয়ের জন্য সেরা প্রস্তুতির বইগুলোর লিঙ্ক আমি বেছে বেছে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তো এই কিন্তু WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির আপডেট। যদি তোমাদের এখনও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রশ্ন নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, প্রত্যেককে বলবো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।